মানুষের নেতা, জননন্দিত, জনপ্রিয় জননেতা, আমার প্রিয় মানে চাচাজি বলবো, কারণ আমার আব্বার বন্ধুবর মুহতারাম অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন আমার বন্ধুবর, আমার পাশেই বসা হযরত মাওলানা এম আব্দুল হাই সিদ্দিকী সাহেব ঝিনাইদহ, অত্যন্ত দারুণ আলোচনা করেন। ওনাদের পরে আমি আলোচনা করা, এটা আসলে আমার জন্যও মানে এটা কষ্টকর এবং ওনাদের জন্য এটা শোভনীয় না। ওনারা আমাদের পরে আলোচনা করবেন, এটাই ঠিক। এছাড়া প্রধান মেহমান হিসাবে প্রধান বক্তা, মানুষ আমাদের আন্তরিকতা একে অপরের প্রতি কতটা, এটা দেখলে বুঝবেন। উনি ওয়াজ করে এখন চলে যে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা নয়, শীতকালের রাত যে কম্বল গরম করলেও তো ভালো লাগবে, ঠিক না? তো আর এই রাতের পর রাত এইভাবেই তো মাহফিল করে বেড়াচ্ছে, তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়, সেটা না যেয়ে বসে আছেন। আবার প্রধান বক্তা আমার প্রিয় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব মেহেরপুর, উনিও আমার খুব ভালোবাসার কাছের মানুষ। উনি প্রধান বক্তা, উনিও এসে বসে আছেন। অসুবিধা নেই, কই ভাই আপনি করেন, তারপরে ওয়াজ করে চলে যাব। এরকম মানসিকতা বক্তাদের মধ্যে খুব কম পাওয়া যায়। আমার মধ্যেই তো নেই, আবার বক্তাদের মধ্যেই তো আমি তো এই দোষে 1 নম্বর দোষী, তারপরে নম্বর দেব, বোঝেননি? আমারই মনে হয় কখন নামবো, বাড়ি যাবো, খালি চিন্তা নেই। তো এই হলো অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা, আর কুয়াশায় রাস্তায় দাঁড়ানো আমার কলিজার টুকরারা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ করিয়েছেন, দিন ইসলামের মধ্যে আমাদের প্রবেশ ঘটিয়েছেন। কিছুক্ষণ আগে একজন মুসলিম ফোন দিয়েছিলেন, কিছুক্ষণ আগে, মানে এখানে আসার 5 মিনিট আগে গাড়িতে, বলতেছে ভাই আমি 6 মাস আগে ইসলাম কবুল করেছি, আপনার কাছে একটু অনুরোধ। কি অনুরোধ? আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন ভাই? আমি শুক্রবারে আসবো, আপনার সাথে একটু দেখা করব। কেন ভাই বলেন, কিসের জন্য? ভাই আমি মুসলিম 6 মাস আগে ইসলাম কবুল করেছি, আমি আজহারি ভাইয়ের সাথে একটু দেখা করতে চাই। তো হঠাৎ করে আমি বলতে গেছিলাম, বছরের পর বছর ধরে যারা মুসলমান ওরা চান্স পাচ্ছে না, তুমি 6 মাসে চান্স পাবে। তো হঠাৎ মনে হলে এটা তো কষ্ট পাবে বান্দায় আমার, ঠিক না? আমি ঠিক হঠাৎ মানে মনে হচ্ছিল যে এই বলিছে আমাদের মুসলমানরা দাড়ি টুপি রেখে তাই লাইন পাচ্ছে না, আর তুমি 6 মাস মুসলমান হয়ে করে আজহারি ভাইয়ের সাথে দেখা করবা। এই কথা বলতে যেয়ে আবার ব্রেক করলাম, কন্ট্রোল করলাম, মানে আমার তো ঠোঁট কাটা, ঠাস করে বলে ফেলি সামনে পরে। তো এই জন্যে আমি আবার বললাম ভাই আসলে আজহারি ভাইয়ের সাথে দেখা করা সম্ভব হবে না, উনি ব্যস্ততার মধ্য দিয়ে আসবেন, আবার ব্যস্ততার মধ্য দিয়ে চলে যাবেন, তো দেখা করা হবে না। আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। কেন লাভ নাই? উনার সাথে দেখা করার জন্যে মানে কত মানুষ লাইন দিয়ে রয়েছে যে একটু সালাম দেবে, একটু হাতে মুসাফা করবে, এর মধ্যে আমি যদি বলি অমুক দেখা করতে, আমারই দেখা হবে কিনা এটাই তো জানি না, ঠিক আছে না? আবার মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না যে ভাই দেখবা নে, ভাই হবে না, পরেও কষ্ট পাবে। আমি তাকে বলে দিলাম। যাই হোক, এই কথা কেন বললাম? যে আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়। ওই যে একজন মুসলিম, উনি কিন্তু বলেছেন 6 মাস পূর্বে ইসলাম কবুল করেছি, মানে ওনার ভয় হলো যে আমি 6 মাস পূর্বে ইসলাম কবুল করেছি, আসলে আমার এত দাম দেবে কিনা, তারপরেও সে বলেছে। আর আমরা দেখেন, আল্লাহ মায়ের পেট থেকে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন কতজন? হাত উঁচু করেন তো। বিয়ে করেছেন? ও আল্লাহ, সব তো বিবাহিত। করেননি কয়জন? করেননি কয়জন? এই পাশে কিছু, এই পাশে আমি 2বারে দেখাই নজনি, আমি করেছি, আমি করেছি, মিডিয়াও নেলে না, আবার ওদিক বাড়ু ঝাড়তে পারে। তো এখন আমি এটা কেন বললাম? যারা বিয়ে করেছেন তারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই শীতে অন্তত বউ আছে, আলহামদুলিল্লাহ। আবার বলেন, কম্বলটা গরম থাকে, যে খালি পা ঢুকে শুয়ে পড়ে। যারা করিনি ওরা জানে। আল্লাহ, তোরা আলহামদুলিল্লাহ বিয়ে করে করিস, তোদের জন্য আমার দোয়া। আমার কাছ থেকে দোয়া নিয়ে অনেকের বিয়ে হয়েছে, দুঃখজনক হলেও সত্য 3 মাস পরে বিয়ে ভেঙে গেছে। যাই হোক ভাইয়েরা আমার, এটা সত্য ঘটনা। যে আমাদের পানপুরি রিপন সাতক্ষীরার, ও আমার কাছে যেখানে যাই 100 টাকা দেয়, আর সিরকুট দেয়, হুজুর আমার একটু বিয়ে হচ্ছে না, দোয়া করতেন। ও সিরকুট দেয় আর 100 টাকা, যেখানে যাবো। রিপন তরিকুল ভাইয়ের সাথে থাকে,
দোয়া করে দিয়েছি। ওমা কয়েকদিন পরে দেখি সিরকুট দেশ 3-4 মাস পরে সাতক্ষীরা মাহফিলে গেছি, হুজুর আমার বিয়ের জন্য আবার তো ক্যা তোর না বিয়ে হইলো, দোয়া করে দিলাম। তা বলছে 3 মাস পরে ভেঙে গেল। তা বলছে তো আর কত দোয়া করো, তোর জন্য দোয়া নেই, তোর হলি হইলো না, কয়টা মেয়ের জীবন নষ্ট করবো। ঠিক আছে না বাজান? যাই হোক, এলাকার মানুষ, বন্ধুর এলাকা, আমার ক্লাসমেট আনোয়ার, একই সাথে পড়েছি, তুই তুকারি সম্পর্ক 3-4 জনের সাথে হাতে গোনা রয়েছে, 4-5 জনের সাথে তুই তুকারি সম্পর্ক আছে। তাছাড়া আমি তুই কারোর সাথে করি না, তুমি আমি বেশি করি। আমার মাদ্রাসার বাচ্চা যারা ছোট ছোট তাদের সাথেও, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে সব জায়গায় তুমি আমি অথবা আপনা আপনি। আমার সাথে যত টিম, আমার ঠিকানা টিম আছে, ওরা আমার অনেক জুনিয়র, তারপরে ওদের সাথে আপনা আপনি করি। কিন্তু তুই বলে এই তুই এদিকে আয়, এই শোন খেসা নেই যেসা নেই, এই কথার মধ্যে একটা মজা আছে না? এটা সবার সাথে করা যায় না, যায়। এই সম্পর্কটা যার সাথে, সেটা হলো আমাদের কারি হুজুরির ছেলে কে আনোয়ার। ওর বললাম তুই দাড়িটা একটু না হয় ছোট করি রাখ, তাও রাখ। তা বলছে মেম্বারে দিয়ে দাঁড়াবো। বললাম তালি তো তোর রাখাই লাগবে, ঠিক না বেঠে? তা ওর কইছে এই ওর দিন একটু তুই 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 দাড়িটা একটু রাখ, শোনা একটু ছোট করে রাখি, তো ছোট করে শুরু কর, পরে বড় একা একা না হলে আমি ওষুধ দেবো, দরকার হোমিওপ্যাথি ওষুধ দেবো। ও তো ফুটা গইনে পানি দেয়, ওষুধ দেয় কিনা দেয় আল্লাহ সে ভালো। আমি বলি যাবো, দরকার নেই, হোমিওপ্যাথি ডাক্তারও ভালো, আল্লাহ খুব তোর। আমি কিন্তু এটা আমি আশা করি যে তুই আমাদের মধ্যে প্রায় সবাই ছোটোখাটো করে রেখেছে, খালি তোর আর কার সোয়ারাবো তো দাঁড়িয়ে রেখেছে, ওর দাঁড়িয়ে নেই। এটা একটা কাজ অন্তত হোক, আপনারা খুশি কিনা? একটা কাজ সেদিন আমি এক মাহফিলে শিখালাম, একটা কাজ করবেন। কাজটা কি? ফকিরকে দেখে সালাম দেবেন। কাকে সালাম দেবেন? পারবেন ইনশাআল্লাহ? ফকিরকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ফকির। ইয়া ফকির বলার দরকার নেই, ওয়া রাহমাতুল্লাহি বলেন। পারবেন ইনশাআল্লাহ? আমার স্যার বলেন যে যদি কোনোদিন ফকিরকে তুমি সালাম দিতে পারো, তবে তুমি বুঝে নিবা তুমি নিরহংকারী মানুষ। তুমি কি মানুষ? নিরহংকারী মানুষ। ফকিরকে সালাম দিবেন। মসজিদে যদি যান, মসজিদ থেকে যদি একটু আগে বের হন, প্রতিটা মানুষের জুতাগুলো ঘুরিয়ে দিবেন, এসে যেন পায়ে দিয়ে চলে যেতে পারে, সুন্দর করে সাজিয়ে দিবেন। সমস্যা আছে কোনো? এইগুলোতে নিরহংকার প্রকাশ পায়। মনে থাকবে ইনশাআল্লাহ? কারো জুতো জোড়া একটু আগিয়ে দিলেন, আপনি বড় মানুষ, তাও ছোট মানুষের জুতো জোড়াটা একটু আগিয়ে দেন, এটাতে নিরহংকার প্রকাশ পায়। আর নিরহংকার মানুষ আল্লাহর অত্যন্ত পছন্দের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, বিধায় নিরহংকার তো পছন্দের, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে তোমরা যে স্ত্রীর সাথে মিলন করো, আল্লাহ এতেও সওয়াব দেয়। বলছে আল্লাহ রাসূল লজ্জা লাগলো, সাহাবীরা বলতেছে লজ্জা করতে কেন? কারণ খিদা মিলন করলো সওয়াব, এটা কেমন দেখা যায়? আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা, তোমরা যদি একই কাজ তোমাদের স্ত্রীর বাইরে অন্য কোনো জায়গায় করতে, অন্য কোনো পাত্রে যদি এই কাজগুলো করে ফেলতে, বলো গুনাহ হতো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন নিঃসন্দেহে গুনাহ হতো। শুধু তাই নয়, এই গুনার শাস্তি হলো মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া, তারপরে ইট পাথর মেরে হত্যা করতে হবে। ওগো ওগো নবী, এই অপরাধ এত কঠিন যে অপরাধের শাস্তি এত কঠোর। আল্লাহর নবী বললেন তাইলে যেই পাপ কাজ বাইরে করলে এত বড় গুনাহ হতো, সেই কাজটা যখন বৈধ জায়গায় করো, ঠিক তত বড় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেয়। এখন যুবকরা বলছে হুজুর আমার সওয়াব তো ঘাটতি পড়ে গেছে, তাহলে সওয়াবের দরকার বুদ্ধি। আরে বাবা, এক ছেলে বলছে আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না? তো বলছে ছোট ভাইয়ের বিয়ে তো তোরই তো এখনো দিলাম না। তো বলছে এই কথা তো কোনোদিন জিভের আগায় নিয়ে আসো, মানে বোঝা গেছ তো? ও আপিল করতেছ কাঠটা, বলছে ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না। সেদিন পাপ নাই, চির করতেছে হুজুর আমি ক্লাস 8-এ পড়ি, কিন্তু আমার বিয়ে আমি মনে করি আমি বিয়ের উপযুক্ত, এবং আমার সামর্থ্য আছে, আমি স্ত্রী তার হক আদায় করতে পারবো। তো আমি 8-এ পড়ার কারণে ছোট মানুষ, এই জন্য আমার বিয়ে দিতে চায় না। আমার আব্বা এই মাহফিলেই বসে আছে, আপনি একটু এই ব্যাপারে নসিহা করবেন। আমার তোরা 2 বাপু স্টে যাইবে, তোরা আব্বার ডেকে নিয়ে আয়, আমি বিয়ে এখানে দিয়ে থুয়ে তার বসলে ডেকে নিয়ে আয় কেন? আমার কাছেও আবার মাঝে মাঝে এরা জানি না শয়তানি করে দেয় কিনা, ইয়াং মানুষ তো। আপনি তো যাক তো মুরব্বী, আলহামদুলিল্লাহ।
তো আমি তো ইয়াং, অনেকেই অন্যভাবে বোঝে যে আমি মনে হয় অনেক বুড়ো হয়ে গেছি। মাঝে মাঝে দেখি কই আপনি কি সেই লোক এক চাষা অভিনয় করে আপনাদের যশোরে? হ্যাঁ চাষা, ঠিক আছে না? যাই হোক ভাইরা আমার, যেই কাজ ভুল জায়গায় করলে, অন্যায় জায়গায় করলে গুনাহ হতো, সেই কাজ নেই জায়গায় করলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেন। স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীকে সালাম দিবেন, সন্তানদেরকে সালাম দিবেন। যদি আপনি কাউকে সালাম দেন তাইলে সে আপনার সালামের উত্তরে ওয়া আলাইকুমুস সালাম বলবে। আর আপনি যদি কাউকে বলেন এ সুমন্দি ছেলিয়ে নাই, এরকম আছে না? ডাক দেয়, এমন ভাবে ডাক দেয় মানে ওর মনে হয় যে আরে বাবা এই যে ডাক দেয়, ও আবার রিপ্লাই করে আরো একটু কঠিন করে, ঠিক না ভাই? ঠিক। তার মানে আপনি যেটা ছুড়বেন সেটা পাবেন। স্ত্রীকে যদি সালাম দেন, স্ত্রী আপনাকেও সালাম দিবে। স্ত্রীকে যদি আপনি ভালো ব্যবহার দেন, স্ত্রীও আপনার ভালো ব্যবহার দিবে। আর স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করেন তাইলে ওই স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করুক আর না করুক, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই নাম্বার নিয়ে বলবে আপনার ভাল লাগে। কথা কয় না? আপনার সাথে যদি সাহস নাও করতে পারে, আরেকজনের বলবে হুজুর আপনার ওয়াজ শুনে না আমার খুব ভালো লাগে। মনে করছেন আমাদের বলে না পাগল? এই জায়গায় থেকে ইমান কন্ট্রোল করা এত সোজা কথা না। হ্যাঁ, কত ওসিলায় ফোন দেয় হুজুর আমার স্বামী মরে গেছে, তা আমার বাপু বিয়ে হয়ে গেছে, আমার দুই বাচ্চা, শোনা হবে না। বলছে না হুজুর ওর জন্য ফোন দিইনি, তা কে জন্য? তা বলছে আমার স্বামী ছিল অসুস্থ, আমি প্রায়ই বলতাম আমার তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন আল্লাহ, আজরাইল তোর কাছে পাঠায় না কেন? হ্যাঁ, তো এই বলতাম। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে আমার মনে এত কষ্ট লাগছে যে আল্লাহ আসলে কি আমার এই দোয়ার কারণে মরে গেল, এই দোয়ার কারণে কি মরে গেল? তাই আমি আপনার কাছে একটু ফোন দিয়েছি জানার জন্য যে আসলে কি আমার দোয়ায় মরেছে না ওর আবুল হায়াত শেষ হয়ে গেছে তাই মরেছে। বোঝা গেছে যে ওর আসলে হায়াত শেষ কি? তো আমি বললাম আল্লাহ নবী বলেছেন নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামী। কারণ কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মনে হয় ভয় পাচ্ছেন যদি বলি তাইলে মনে হয় বাড়ি গেলি ধরবে। সবাই জোরে বলেন কারণ কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামে। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন নারীদের এক নম্বর অপরাধ হলো তারা স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রতি তারা ভালো নজরে স্বামীর কাজগুলোকে দেখে না। স্বামী যদি কোনো থ্রি পিস কিনে আনে তাইলে হয় ডিজাইন খারাপ হবে, নাই রং খারাপ হবে, নাই সুতো খারাপ হবে, নাই তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর ও যা নিয়ে আসে ওইটা জানো থ্রি পিস না, ওনার সোনার পিস, ঠিক না বেটি? উনি যেটা আনবে বাজারতে। আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই কচু কিনে নিয়ে গেছে, ওই কচু রান্না করার পরে গাল চুল করছে, কড়াই এনে ভাইয়ের সামনে দিয়ে বাজে তুই খাবি, খাওয়া লাগবে সব। মানে কচু ভাইয়েরও তো দোষ না, ভাই গেছে বাজারে, হুজুর মানুষ তো ইমাম মানুষ, বলছে হুজুর আপনার জন্য আমি একটা কচু রেখে দিচ্ছি। আল্লাহ, মানে এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি, শুট করে গেছে। সবচেয়ে খারাপ কচুটা আসেন হুজুর আপনার জন্য কচু। ওই কচু কিনে নিয়ে যে কচুতে গাল চুলকবে কি? ওই কচু রান্নার পরে কচুতে যে মাছ দিল, মাছ খালো গাল চুলকছে। এরম আছে না? নাই? এরম বিপদ আমাদের খুব হয়। পচা মাছটা হুজুর এই মাছটা দিচ্ছি, আপনি কোনো কথা বললেন না, কাল আপনি এসে আমার খোঁজবেন, আমি দিচ্ছি আপনি নিয়ে যান। পরের দিন গেছি, আম দিয়েছে, আম মাছের বেলায় ঘটিনি, তবে আম কিনেছি। বলছে কি যে আপনি আম নিয়ে যান, কাল এসে আমার আবার খোঁজা লাগবে। আম আমার স্ত্রী কেটি বলছে কি পচা আম কিনে নিয়েছো কনতে? আমি পরের দিন বলছি ভাই করলেন কি, কি আম দিয়েছেন আপনি? তা বলছে কইলাম না কাল এসে খুঁজবেন। আমার বাজারের ঘটনা। বলছে কইলাম না যে আপনি কাল এসে খুঁজবেন। এই আমগুলো বিক্রি হচ্ছিল না, তা আপনাদের পার করে দিয়েছি। হয়ে গেল হুজুরিতে পার করি, পার করা যা খুঁজে হইল না। কানা খুঁড়া ল্যাংড়া হুজুরের সাথে দাও, আর সুন্দরীগুলো গাছ জৈটিকের সাথে। কথা কয় না? যে কটা সুন্দরী সব গাঁজা টানে ওদের সাথে, আর যে কটা ভালো মেয়ে ভালো চেহারা ও হুজুরি দেবে না। কে ও আজকের বেড়ায় দেখে ও আজ করি কয় টাকা পাই তোর আন্দাজ আছে? আন্দাজ করতে পারো না হুজুরির টাকা ইনকাম কত? ইমামতিতে টাকা, মাদ্রাসা পড়ালি টাকা, মানুষ মরি গেল যে কবরের কাছে মাটিতে ফেরালু টাকা দেয়। মানে মরলেও লাভ বাঁচলেও লাভ। কথা কয় না? আমি মালয়েশিয়ায় থাকতে মাঝে মাঝে
ওই ওরা দেশে মানুষ মরে গেলি দুয়ার মাহফিল করতো, আমার দাওয়াত দিত, আমি যে ওয়াজ মাস করতাম। তো দেখা যাচ্ছে 2-1 মাস 3 মাস আর কেউ মরে না। তো মাঝে মাঝে বলতো সেটা মাস্টার আছে না নাকি দেশে, না বাংলাদেশ ভুলিয়ে গেল আজরাই, মানে এই দেশে মরে ওই দেশে মিলাদ দিত। আডা ওরাঙ্গিনী মালাই ডিয়ারাং পাহাম আসিনি আডা মাতি সানা আডা দোয়া আলা। তো এই জন্য ওই কুন্ডুরি করতো যে সেখানে দোয়া করতাম। তো এই দেশে 3-4 মাস দাওয়াত না হলে বলতাম মানে আজরাইল বাংলাদেশ ভুলিয়ে গে। তার মানে মল্লু দাওয়াত আছে না নাই? তার মানে হুজুর যাইতেও আবার পরকালেও কবরে যাওয়ার পরে মান রব্বু খামান দিনু খাতো বাইর মুখস্থ, বাইরের মুখস্থ আমি চেষ্টা করতেছি। হুজুরদের তো পুরো পুরো সব মুখস্থ ডাইরেক্ট লাইন। আর আমাদের যারা আমরা একটু অল্প হুজুর, আমাদের একটু চেষ্টা করা লাগে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, উনার স্ত্রী বলল আমার অপর ইনো 6 একটা ফোন কিনে দেবা, একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয়। উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না, সুতরাং একটা কষ্ট মষ্ট করে অপো ফোন কিনে দিই। স্ত্রীর কষ্ট করে একটা অপো ফোন কিনে দিয়েছে। এই ফোন যেদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন, সব থাকলো ঘোড়া চললো ভেড়া, আমি সব চললো ঘোড়া। হ্যাঁ, আমি এই রাখলাম হাঁটা দিলাম। এত বড় প্রতারক তুমি! এই সরকারি ফোন আমি চালাবো, তুমি পাইছো? হ্যাঁ, সরকারি ফোন তুমি আমার এনে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাসি, এই সংসার করবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনের বিলাও মন? উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বইলে তে হাঁটা দিয়েছে। সরকারের ফোন আমি চালাবো না, এই টিকায় রাখতে যেয়ে কত কষ্ট। না পাগল, আমি নিজে গেলাম অসুবিধা। আমার দোস্ত বলছে কি টাইম বাড়াই দিলাম, তুই করতে থাক,
ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর হুজুর মরে মরুক, অসুবিধা নেই। মানে বিষয় হলো হুজুর আনার আগে, ওরে বাবা হুজুর কেমন আছেন হুজুর, হুজুর আপনি কি খাবেন, কি রান্না করবো হুজুর। এইবার যে হুজুর চলে আসে কয় ভাই আসতে অসুবিধা হয়নি তো, এতক্ষণ কি, আর আসার পরে কয় ভাই কোনো অসুবিধা হয়েছে নাই। আর মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয় কবির বিন সামাদ এখনো বাড়ি যায়নি নাকি। আগে ছিলাম হুজুর ওয়াজ করার আগে ভাই, আর ওয়াজ করার শেষে কবির বিন সামাদ। ভাই বিশ্বাস করেন না, শরীরা ভালো না। কাল আপনি যে মাহফিল গেছেন ওটাও ভালো না, কমিটি যথেষ্ট ভালো। মানে কি বিশ্বাস করবেন কিনা জানি না, ভাই আমার বললো যে ভাই আমার জন্য এত টুক টাকা দেয় যেন আমি, আমার যেন কম না দেয়। তা আমি বলে আসিছি ভাই, কালকে আমি ভাইয়ের আগে ছিলাম, ভাই তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত। তো ভাই বলতেছে একটু হাদিয়ার বিষয়টা আপনি যেহেতু চলে যাচ্ছেন একটু ক্লিয়ার করেছে। এটা স্বাভাবিক, আমরা একে অপরকে বলি যে ভাই একটু দাওয়াত যখন নিচ্ছেন হাদিয়ার বিষয়টা একটু বুঝাই বললেন, তা নাহলে আমাদের কষ্ট তো বোঝে না। রাত্রি এমনি বাড়ি থেকে নিয়ে দুটো টাকা না নিয়ে গেলি বউ থাকে, কথা কয় না। তো এইগুলো তো বোঝা লাগবে, এটা সবাই বুঝতে চায় না ভাই। তো এই কারণে আমি বললাম যে দেখেন ভাই বলো সংসার টিকাতে হলে একটু, তা বললো ঠিক আছে যা বলি যাও তা দেবো। ও মা আজ এসে বলছে ভাই ওরা আরো 5,000 বেশি দিয়েছে, মানে বউ যেন আরো একটা হয়। আল্লাহ কি যে আল্লাহ, এরকম কমিটি লাগবে, যা দিচ্ছে বা থেকে বেশি দেবে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইরা কথা বেশি বলবো না, অল্প কথা বলবো। ফাঁকা ফাঁকা কেন লাগে, কারণ টেলিভিশন খুললেই আমরা অনেক কিছু শুনতে পেতাম, এখন আর সেইগুলো শুনি না। এখন আমরা শুনি না কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, এখন আমরা আর শুনি না কেমন করে কাঁচামরিচ শুকায় রাখলে বর্ষাকালে আবার সেটা জ্যান্ত হয়। আমরা এখন আর জানি না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, আমরা আর জানি না কেমন করে ওই কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা যায়। ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের দেখলাম অনেকেই কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে যে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছি না, খুব বিপদে আছি, আমাদের এই পেঁয়াজ কেউ কিনছে না দাদা, খুব ঝামেলায় আছি দাদা, পেঁয়াজ কেউ নিচ্ছে না, খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি বললাম কষ্টে থাকবি না কেন, পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তুই তো, তারপর উনি উঠে নিয়েছে, ঠিক না বেটে? আমাদের তো পেঁয়াজ ছাড়া রান্না শিখা শেষ, তোরাও শেখ। তোকে পেঁয়াজের দাম পাওয়া তো দূরের কথা, পেঁয়াজ লাগানো ভুলে যাবে, কারণ জানিয়ে গেছিস পেঁয়াজ তো আমাদের দেশে রপ্তানি করবি কি, তোদের দেশের লোকই তো কিনবে না, কারণ পেঁয়াজ ছাড়া রান্না শিখে ফেলবে, ঠিক না বেঠি? ওরা মনে করে পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় শাসন হয়ে যাবে, ওরা মনে করে গরু বন্ধ করে দিলে বাংলাদেশ শাসন হয়ে যাবে। আমরা বলি দাদা আমরা পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, আর গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল আছে, সুতরাং গরু দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, ঠিক না বেঠে? এইগুলো আপনারা জানার পরেও ওই মানুষটার সাথে খারাপ আচরণ করেন, কোন দুঃখ? হ্যাঁ, আমি মনে দুঃখী গাইছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না,
দেখা কি যায় না, এখন আর দেখা যায় না। আর এখন তাদেরকেও দেখা যায় না যারা এই পরিমণিদেরকে ব্যবহার করত, যারা সুন্দরী সুন্দরী রমণী নিয়ে ঘুরে বেড়াতো, যাদের কাছে যাওয়াই লাগতো, ওদের এখন আর দেখা যায় না, পাওয়া যায় না। আমার পুলিশ ভাইয়েরা এখন যারা দায়িত্বে আছেন, বলবো দয়া করে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে বন্দুক তাক করেছিলেন আর গুলি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যারে মারি হেইটাই মারে, আর একটা মারে না, বলেছে না বলে নাই? যারে মারি হাই মারে, আর একটা তো মরে না, এটা চিন্তার বিষয়। ওগো আমার পুলিশ ভাইরা, আবু সাঈদের বুকে গুলি চালিয়েছো, আমার শান্ত মুগ্ধর বুকে গুলি চালিয়েছো। তারা মারা গিয়েছে এটা ঠিক, তারা চলে গিয়েছে এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে, তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিলে তাদের জন্য জান্নাত অবধারিত। আর আপনি হলেন খুনের মামলার আসামি। দুনিয়ায় কোরআনের শাস্তি অনুযায়ী আপনি আপনার ডাইরেক্ট কতল করতে হবে, হত্যার বদলে হত্যা করার বিধান আল্লাহর, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি খুনের আসামি, আপনি রাতে ঘুমাতে যান তাও খুনের আসামি, আপনি স্ত্রীর সাথে মিলিত হন খুনের আসামি, আপনি সন্তানের সাথে, সন্তান যখন আপনাকে আব্বা ডাকে, আপনি এমন সন্তান, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি, একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর ওর বাবা হলো একজন খুনি, ঠিক না বেঠে? আপনি অন্যায় করে আত্মার দিক থেকে কোনোদিন শান্তি পাবেন না। অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পায় না, বরং যারা ন্যায় করে, অন্যায় করে না, ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই? কোরআনের পাখি দিলওয়ার হুসাইন সাইদি কত বছর কারাগারে, 13টা বছর কারাগারে থাকলেন। সেই মানুষটাকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার জন্য ইনজেকশন পুশ করে হত্যা করা হবে, আমার কোরআনের পাখি যাওয়ার পথে মুখটা কি মলিন ছিল নাকি হাস্য উজ্জ্বল ছিল? কারণটা কি? এত শক্তি কোথা থেকে আসে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সবকিছু আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য। আমরা যারা এই কথা বলে দিই, আমরা জেলখানায় গেলেও শান্তি, মুক্ত থাকলেও শান্তি, বাড়ি থাকলেও শান্তি, মসজিদে গেলেও শান্তি, কারণ আমরা যার কাছে মাথা অবনমিত করেছি সেই আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আল্লাহ সব জায়গায় আছে, এই জন্য আমাদের কোনো দুশ্চিন্তা নাই। আমরা ঘরের মধ্যে থেকে যদি ডাকি আল্লাহ, বলেন আল্লাহ, ঘরের মধ্যে থেকে যদি ডাক দেন, যেই বাড়িতে কেউ নেই, চারিদিকে কোনো ঘর নেই, বাড়ি নেই, প্রাসাদ নেই, বিপদে পড়েছেন, আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকটা শোনে না? শোনে না? আল্লাহ, আল্লাহকে ডাকলেন, আল্লাহ শুনলো। saya dulu di Malaysia 1 kali tangkap immigration, angkat pengiriman. Mana-mana tak cari tara dapat kawan, kita panggil Tuhan, Tuhan ada kata dak. যারা মালয়েশিয়ায় তারা বুঝতে পেরেছেন, আমি মালয়েশিয়ায় একবার পুলিশের আন্ডারে পড়ে গেলাম, ধরে নিয়ে গেল। পৃথিবীর কোন মানুষ আমাকে দেখলো না, জানলো না। আমার মা আমার ছাড়ানোর জন্য, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তাড়াতাড়ি করে কার কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে, এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্য। কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কোণে আছে। আমি মাকে ডাকি নাই, বাবাকে পাই নাই, ভাইকে পাই নাই, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ওয়াহিদুজ্জামান সালিম ভাই পাই নাই। কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি, আল্লাহ শুনেছে না শোনে নাই? কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন, বাড়ি থেকে ডাকলেও শোনেন, মসজিদ থেকে ডাকলেও শোনেন, এই মাহফিল থেকেও ডাকলে শোনেন। মাঝে মাঝে বলি, যদি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকতে গেলে 5-10 মিনিটের দরকার আছে না নাই? হঠাৎ ডাক্তার এসে যদি বলে হাসপাতালে নিতে হবে, আরো আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, যদি বলে ঢাকায় রেফার করতে হবে, আরো 3 ঘন্টা 4 ঘন্টার দরকার। কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সবচেয়ে কাছে থাকে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ডাক্তার ডাকার আগে আগেই ডাকা যায় আল্লাহ। পেটের যন্ত্রণা সইতে পারি না, তুমি
শেফায়ে আজব শেফায়ে কুল্লিয়া দান করে দাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দাও। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়েছে, এমন নিদর্শন অনেক রয়েছে। আর আল্লাহকে ডাকে নাই, পাই নাই, অভিযোগ করেছে। অভিযোগ করে লাভ নাই, কারণ ডাকাটা ডাকার মতো হয় নাই। ডাকাটা ডাকার মতো হবে কি? সারাদিন বিড়ি টানেন, বিড়ি সিগারেট খাতি খাতি মুখ এত গন্ধ করেছেন যে আল্লাহ বলে যে ডাকেন, ওই গন্ধ শুনে ফেরেশতারা চলে যায়। ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহর ডাকার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি কারা কারা দেখতে চায়? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহর জন্য নিবেদিত? তাহলে আল্লাহ কি বলেছে যে তোমরা যারা নিবেদিত তারা বলো ইন্না সলাতি অনুসুকি। অনুসুকি, সুকি মানে কি? অনুসুকি মানে কি? কুরবানি। কি? জবাই দিয়া পাগল কি করা? তো জবাই দেবেন কার? হুজুরি ধরে নিয়ে জবাই দেবেন? এই বাবাজিরা কি বুঝতে পারছে নাকি? এই এই বসে বসে। ও বাজার বাজার মুরব্বী মানুষ যাইতে পারে। মুরব্বী মুরব্বী মুরব্বী, অসুবিধা নেই। আমার হুজুর বললো সিপি দিয়ে বসে থাকো, থাক, অসুবিধা নেই, যাক। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমার ভাইজান ওয়াজ করবে, ওয়াজ শেষ না হওয়ার আগে চলে যাবো। কারা কারা হাত উঁচু করে? একজন তাও বলছে যে না যাবো। সেদিন এক জায়গায় বললাম বোর পিটান, কারা কারা হাত উঁচু করেন? একজন উঁচু করেছে। আমি বললাম সত্যি সত্যি পিটান? বলছে ভাই পিটাই, মিথ্যে বলবো না। ভাল লাগলো, সত্যি বগুড়াই হাত উঁচু করি, বলছে পিটাই। আল্লাহ, এই সত্য বলা শিখতে হবে। এই যে হাত উঁচু করেননি, এরপরে যদি চলে যান তাহলে আপনি গুনাহ করলেন দুইটা। কয়টা? একটা হলে চলে গেছেন তো গেছেন, আবার হাত উঁচু করেননি যে আমি চলে যাবো। এরপরে যদি চলে যান তাহলে কি? হুজুর আপনি কিন্তু দেখি রাখবেন, যেটা চলে যাবে একদম টানতে ধরে পড়েন, ধরলে স্টেজতে নেমে চলে যাবে। যাইতে ধরে নিয়ে আসবেন, বাবাজি বাজান কি হয়েছে? হাত উঁচু না করি আগে বাজে, তাহলে হুজুর উঠার আগে চলে যায়। আল্লাহ হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। কুরবানি যদি করতে হয়, সেই কুরবানি হলো জানের কুরবানি, মালের কুরবানি। মসজিদ একটা হয়েছে, মসজিদের জন্য আমিও কিছু কুরবানি করতে চাই। আপনারা আমার সাথে কুরবানিতে শরীক হতে রাজি আছেন না নাই? আমি এই মসজিদের জন্য 500 টাকা আগে দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বউকে কবুল করো, বলেন আমি। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির নেখায়াত দাও, বলেন আমি। এইগুলো বললেই খুশি হবে। আমার জন্য যাই চাই ওতে লাভ নেই। ভাইরা আমার, আবার আপনাদের যাদের সংসারে অসুবিধা আছে দেন 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 3000 আমার বরণ্য অতিথিগণকে দেবেন। আমি সময়ের বাইরে যাব না। আমার যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কথা বলা শেষ করব। আপনারা তাড়াতাড়ি দিলেন তাড়াতাড়ি শেষ হবে, আর যদি দেরি করেন তাইলে দেরি হবে। আমার একজন যুবক ভাই, কিশোর ভাই, নাম কি শোনা? ফয়সাল। হ্যাঁ ভাই মালয়েশিয়ায় গেছে। ও আমার ফয়সাল ভাইয়ের ছোট বড় ভাই সম্ভবত মালয়েশিয়ায় গিয়েছে। কলিজার টুকরা ভাই, ভাই চলে যায়, মেরে যায়, তাও ফিরে ফিরে চায়। ভাই এত বড় ধন যদিও পর হয় কার কারণ? নারীরও কারণ। আমার ভাই, ভাইয়ের জন্য 500 টাকা দিলে আল্লাহ দানকে কবুল করে নাও। আলমগীর ভাই ছোট মেয়ে মারা গেছে, তার জন্য নারায়ে তাকবীর। আমার আলমগীর ভাইয়ের বিষাদময় একটা ঘটনা। আহারে কলিজার টুকরা সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। যদি পৃথিবীতে বেঁচে থাকতো নতুন বছরে নতুন জামা কিনে দিতে হতো, স্কুলের বই কিনে দিতে হতো, তারপরে মনের মধ্যে শান্তি থাকতো না, থাকতো না। কলিজার টুকরা সন্তান। আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি নাও, তুমি যদি চাও আমারে নিয়ে নিতে পারো, সন্তানটা যেন আমাদের চোখের সামনে নিও না। আমার ভাইয়ের মেয়ে চলে গেছে, পিতার কাঁধে সন্তানের লাশ 10,000 টাকা দান করলেন। আল্লাহ ভাইয়ের মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তোমার ঘরের জন্য দিল আলামিন প্রবাসী দাদা দাদির নামে 1000 টাকার একটা নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাও। তার বোনের জন্য ছোট ভাই তারেক, একজন ছোট ভাই তারেক, তার বোনের জন্য 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো। নেখায়াত আবু বকর 1000 টাকা দাদা দাদির নামে। মা
মা বাবার জন্য দোয়া আছে 1000 টাকা দিল আল্লাহ মনের নেক মাকসাদ পুরো করো। আর একজন 300 টাকা আল্লাহ কবুল করো। আলেক ভাই স্ত্রীর জন্য মারা গেছে। আলেক ভাই স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার ভাইজানের মনের নেক মাকসাদ পুরো করে দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে একসাথে দেখা করাই দিও, বলেন আমিন। আবু বকর চাচার শ্বশুর কি করে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আরেকজন খিদাব মনা চাচা একখানা বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের সব পুরা করে দাও, বন্ধুদের কবুল করে নাও। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আমি মুসাফির মানুষ, কেউ নড়া যাবে না। আপনারা ওয়াদা করে যদি চলে যান, আমি একদম সত্যি বলছি, হুজুররা সাক্ষী। মনের মধ্যে ফাঁক রাখলি তাকে কি বলে? তাহলে চলে যাবেন না বলে হাত উঁচু করেন, মানে যাবেন না বলে হাত উঁচু করেন। তাহলে এখন চলে গেলে এটা 500 টাকা সুমনের মা, আল্লাহ সুমনের মা 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে না। মুস্তাফিজুর রহমান তারও ছেলে মারা গেছে, কলিজার টুকরা সন্তান মুজাহিদ নামের সন্তান মারা গেছে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। মাশাআল্লাহ, এত টাকা, নারায়ে তাকবীর। ওরে আল্লাহ, এত ভালো মানুষ এই এলাকায়। প্রবাসী কি নাম? তরিকুল ইসলাম মানা ডুডু, মালয়েশিয়া ডিয়া ডুডু, ডিয়া বাগি সিপুল রিপু টাকা। আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ও আল্লাহ প্রবাসে তুমি নিরাপদে রেখে দাও। আমার চাচা নাম কি? ইব্রাহিম চাচা। আমার বাবার জন্য দোয়া আছে। আরে মা যাদের নাই, বাবা যাদের নাই, তারাই জানে কত বড় সম্পদ। আর আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আমার ইব্রাহিম চাচার মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আর একজন 250 টাকা দিল, কবুল করে নাও। তাড়াতাড়ি আমার যুবকেরা যাদের বিয়ে হয় না, কিছু টাকা দান করে যাও, দোয়া করে দাও, মসজিদ যেন পান না হয়। শরীফুল ইসলাম 1100 টাকা। শরীফুল ইসলাম 1100 টাকা। আরো এক বস্তা সিমেন্ট। তুমি ভালো মানুষ রে, ওর সিমেন্ট নাই না না নি নেবো নেবো। নারায়ে তাকবীর। শরীফুল ইসলাম ভাই 1000 দিলে মিটে যেত, আবার 1100 দিলে আরো এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা পঞ্চদের কবুল করো। আরো তো আল্লাহ এত টাকা কলে তোমানে। আমি এই জন্য একটা এজেন্ট ব্যাংক খুলেছি ইসলাম। নারায়ে তাকবীর। আবু ভাই, আবু ভাই, আবু ভাই, আল্লাহ তুমি ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা না, বিয়ে করিস না করেছে করলি, অসুবিধে নেই। আল্লাহ 10,000 টাকা দিল, 5 কান বঙ্গবন্ধুর, আর 10 কান মনে হয় অন্য টাকা। আল্লাহ কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, বন্ধুদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ যারা বেঁচে আছে, দুনিয়ার জীবনটা তাদের সহজ করে দাও, আখিরাতের জীবনে আল্লাহ ফুলসিরাত চাপার করাই দিও, আমলনামাটা নাতে দিয়ে দিও, বলেন আমিন। 10,000 টাকা দিয়েছেন। এরপরে আর কোন বান্দা আছেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট যদি দেন, নামটা লিখিয়ে দিতে পারে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনাকে জান্নাতে না নিয়ে মসজিদ ধ্বংস হবে না। আব্দুল হান্নান ভাই দাদা দাদির জন্য 200 টাকা। আল্লাহ দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা করে দিও। ও আল্লাহ যারা বেঁচে আছে তুমি তাদেরকে কবুল করে নাও। তাড়াতাড়ি সিমেন্ট লিখাই দেন, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। নূর নবী ভাই শ্বশুর এরম জামাই তো খুঁজছি। আল্লাহ এমন জামাই ঘরে ঘরে দান করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে মনে মনে করছে, এমন জামাই আমাকে জোটে না। আল্লাহ এইরাম জামাই আরো ঘরে ঘরে দান করো। মানে একা তো আরো 3টে বিয়ে করা যাবে, তাহলে ওইরাম জামাই একা 4 জনের হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? শ্বশুরের জন্য দোয়া আছে, 500 টাকা দিল, কবুল করে নাও। আরেকজন কি নাম? 100 টাকা। নাম কি? লিমার সেফা, আমার এক নাম আছে সেফা নেই, আবু মুসা। আবু মুসা, নারায়ে তাকবীর। আবু মুসা ভাই, আবু মুসা ভাই 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে না। মালয়েশিয়ায় যে যত আদর্শ শিখেছি সেইগুলো যদি বলি তাও একটা ওয়াজের দিন চলে যাবে। মালয়েশিয়ায় যদি কোনো ট্যাক্সিতে চড়তাম, ড্রাইভার যখন আমরা নেমে যেতাম বলতো যে লাইন কালি বলে ঝুম্পা লাগি, বলতাম না আর দেখা হবে না। কি করে দেখা হবে? আর একবার বলতো পরে আবার দেখা হবে, বলতাম না দেখা হবে না, কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি, আজ তোর ট্যাক্সিতে উঠেছি, আর কোনোদিন এই অঞ্চলে আসবো না, দেখা হবে না। কয় ইউ মুসলিম আতাও বুকান মুসলিম, ইয়া আল্লাহ সায়া মুসলিম, তুই কি মুসলমান নাকি মুসলমান না? ইয়া সায়া মুসলমান, আমি মুসলমান। বলতো কালো ইউ মুসলিম লেখ পাসমাতি কিতা ডালাম সুরগা বলে ঝুম্পা। সুবহানাল্লাহ। যদি তুই মুসলমান হোস, আমিও মুসলমান, মরার পরে আমরা জান্নাতে একসাথে থাকবো, সেখানে দেখা হবে। সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কত, কনফিডেন্সটা কত।
কিটা কি করিস দেন তাড়াতাড়ি আরে দেন মোহাম্মদ চাচা বিয়ে করে সেক্রেটারি মারা গেছে তা কবে না আল্লাহ মসজিদের সেক্রেটারি মোহাম্মদ চাচা মসজিদের খেদমত করেছেন তোমার ঘরের আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে 1000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও পরকালের জীবনটা সহজ করে দাও মা বোনদের ভিতরে আমার যাওয়া লাগবে কি করবো স্বেচ্ছাসেবক যাবো তা এটা কোন আচ্ছা হুজুর মা বোনদের ভিতরে বোঝা যায় আশিকুর বন্ধু মারা গেছে তার জন্য এরকম বন্ধু আল্লাহ বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো এমন বন্ধু আমাদেরও ছিল অনেক মুরব্বী আছেন কত বন্ধু যাদের সাথে একসাথে চায়ের দোকানে বসেছেন একসাথে মাঠে খেটেছেন রিক্সা চালিয়েছেন সেই বন্ধুর জন্য 500 টাকা দিল এমন বন্ধুর দরকার আছে না নাই নাম কি শান্ত ভাই নারায়ে তাকবীর 5 খানা বঙ্গবন্ধুর নোট কেটে নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও আমার বিশেষ অতিথির দানকে কবুল করো কিনা আশরাফ মেম্বার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সব মেম্বার 1000 2000 টাকা করলো দান আল্লাহ তোমার ঘরের জন্য যে দান করলো পিতামাতার জন্য দোয়া চাইলো আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন 2000 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট আরো সাথে 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ এমন মানুষের দরকার যারা তোমার ঘর আবাদ করবে আর তোমার ঘর যারা আবাদ করে তুমি তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাও তোমার নবী আমাদের সেটা শুনিয়ে গিয়েছে তোমার নবী বলেছে মসজিদ কিয়ামতের দিন ধ্বংস হবে না মসজিদ অনুনয় করবে আল্লাহ আমার মধ্যে যারা আবাদ করেছে ইবাদত করেছে তুমি তাদের ক্ষমা না করা পর্যন্ত আমি মসজিদ তোমার কাছে উঠবো না সুবহানাল্লাহ বলবেন না সেই মসজিদের জন্য শুধু তাই নয় বিশ্বনবী বলেছেন যদি কোনো বান্দা কোনো মসজিদ বিনির্মাণ করে রেখে যায় যেমন মসজিদ সে দুনিয়ার পরে বানায় আল্লাহ তেমন একটা জান্নাতে তার ঘর বানিয়ে রাখেন বলেন সুবহানাল্লাহ তাইলে মসজিদে এসির দরকার নাকি ঘরে এসির দরকার মসজিদে যদি আপনি এসি লাগান ফ্যান লাগান আপনার জান্নাতেও আল্লাহ ওই জাতীয় আরো আরামের কিছু দিয়ে দেন সুবহানাল্লাহ একজন মায়ের জন্য দোয়া আছে 500 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে না আর একজন কি করে পরিচয় নেই আল্লাহ পরিচয় নেই 500 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে না আমার তো এই যে আমার কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল না বলছে পরিচয় নেই আরে বাবু পরিচয় তো আছে সেই এর মতো তো বলা যাবে না বাড়িতে এই সন্তান কাঁদছে বলছে আমার স্যারে বলিয়েছে তুই দে জাম্মা বাড়ি স্যারের কাছে গেছে আমার ছেলের দাঁড়ান বলি এটা বলি বলছে আমার ছেলের বেতন বলি কি দেখি বলছে না আমি ওইভাবে বলিনি তো কিভাবে তা বলছে ওই এসে ভর্তির জন্য আমি বললাম যে তোর এনআইডি কার্ড নিয়ে আসিস তারপর এনআইডি কার্ড নেই তার জন্ম নিবন্ধন নিয়ে আসিস না হলে টিকার কার্ড নিয়ে আসিস ও 3টাই নিয়ে আসছে এনআইডি জন্ম নিবন্ধন টিকার কার্ড এতে দেখলাম 1টাই 1 তারিখই জন্ম তারিখ তা আমি ওর বলেছি তোর তো জন্মেরই ঠিক নেই এই হইলো আমার দোষ তোর টিকার কার্ডে একরকম তোর সার্টিফিকেটে একরকম তোর জন্ম সনদে আর একরকম তোর তো জন্মেরই ঠিক নেই এই কইছি ভাই আপনারা ঠিক আছেন আমার অপরাধ হয়ে গেছে কথা কি বুঝা তারপরে কি করিস কিটা কি করি
মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। নারায়ে তাকবীর। মুস্তাফিজুর রহমান কয় কি করিস? 500 টাকা ঠিক আছে। নারায়ে তাকবীর। মুস্তাফিজুর রহমান 500 টাকা এবং 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখা দিয়ে দাও। মুজিবুর রহমান কে 75 সালে না শেষ হয়ে গেল মুজিবুর? এটা আরেকটা হাফেজ, বাবা হাফেজ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ওরে বাবা মুজিবুর একটা না আরো আছে। আমার মুজিবুর ভাই হাফেজ কি ওটা কি করিস তা তো কইল না। তাই বল 500 টাকা দিস। আল্লাহ 500 টাকা মা অসুস্থ, দোয়া চেয়েছে সুস্থতা দান করে দাও। হাফেজ মানুষ, উনি নিজে দোয়া করলি তো কবুলই যায়, আমার আবার 500 টাকা দেওয়ার দরকার ঠিক না? আল্লাহ কবুল করুন। লালটু ভাই 3 বস্তা কই লালটু ভাই? আর একটু দেবে না? 5 বস্তা দিলে ভালো হইতো। আমি আর 3 দিন। নারায়ে তাকবীর। আগামী বছর শোনাবো আমার ভাইজান 3 বস্তা সিমেন্ট। নাম কি জানো? লালটু ভাই। লালটু ভাই 3 বস্তা সিমেন্ট দিল। প্রবাসী হায়দার। এই দেখো এই জন্য প্রবাসীরা অনেক দামি। নারায়ে তাকবীর। প্রবাসী হায়দার ভাই 5000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায়া দিয়ে দাও। আমার যুবকেরা প্যাকেট নিয়ে গেছে, যে এই টাকাগুলো ছিড়া ওই টাকাগুলো ঢুকাই দেন। যা চালাতে পারবেন না সেগুলো ঢুকান, আমি আসি চালাই নিবে না। আশরাফ ভাই লিল্লাহি তাকবীর। আশরাফ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে খায় দাও। আলমগীর ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর। আলমগীর ভাই 5000 টাকা। এর আগে আবার 10 দিয়ে আবার বলতেছে আল্লাহ এই আল্লাহ তার কবুল করো। মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও বলেন। আমি দেখেন আমার ভাই মনে আছে, ছেলে একটা বিদেশ আছে, ছেলে একটা প্রবাসে, মেয়ে মারা গেছে। আসলে মৃত্যুর কথা বলতে গেলে চোখে পানি আসে। যার যায়, যার হারায় সেই বোঝে হারানোর বেদনা কত। কলিজার টুকরা সন্তান চলে গেল। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। নগদে দিল 10,000, বাকিতে 5,000 আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান্নাতে, তুমি জান্নাতের বাগানে আপনজনদের সাথে দেখা করাই দিও বলেন আমি। ও বাবার ভাইরা, কত রাত চলে যায়, বাবার কথা মনে হলে চোখ থেকে অশ্রু ঝরে, বালিশ ভিজে যায়। আল্লাহর কাছে চাওয়া সব ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ জান্নাতে একত্রিত করে দেন বলেন আমি। মনির বিদেশে থাকে, প্রবাসী 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। কোনে যাচ্ছেন একসাথে যেই খাবানে, আমিও খাইনি। 2000 টাকা আপনার চাচা, আপনার যে স্বাস্থ্য চাচা 300 টাকা দিলি হয়। এইটা আমার প্রবাসী ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো। মিলন চাচা, মিলন ভাইয়ের চাচি 300 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। যারা ছোট ছোট অল্প টাকা মনে করছেন সামনে যাব না, প্যাকেটে দেন। আমার মা বোনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা বা স্বেচ্ছাসেবক যারাই যাক, আমার মা বোনেরা ওই শাড়ি রাসলে যে টাকা রাখিছেন ওর তো আবার বাঁচাতে গেলে অক্সিজেন দেওয়া লাগবে, ঠিক না? এমন ঘিরে মারে যেমন নিয়ে আবার হাসপাতালে যেতে হবে, টাকা নেই, তাও আমাকে দিয়ে দেন, ওই গিরের থেকে খুইলে দেন, অসুবিধা নেই। আবু বকর চাচা আবার 2 বস্তা দিলে তো ভালো মানুষ রে। নারায়ে তাকবীর। আবু বকর চাচা কয় বস্তা? আচ্ছা আমি আমার টাইম আছে 3 মিনিট। 3 মিনিটই অন্তত 3 পয়সা 15 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন। দিন দেখিরাম পারেন আপনার গাল তাই লোক কিরাম। ডাক্তার রফিক ভাই 500 টাকা আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, যেন চিকিৎসা করে ইনকাম করতে পারে, তাও ফিট দান করে দাও। ও আল্লাহ তুমি আর রুজিতে বরকত দান করে দাও বলেন আমি। যে যেই লাইনে আসবে তার সেই লাইনে ছাতি ধরবে, ঠিক আছে না? আপনাকে যদি বলেন যে না হুজুর আমাকে রোগ হওয়া যাবে, তা আপনারাও দেন, আমি দোয়া করতেছি যেন মোট রোগ না হয়। আমি মাঝে মাঝে ডাক্তারের কাছে জিজ্ঞেস করি ভাই কিরাম চলছে, বললো না কে রোগ ভোগ হচ্ছে না নাকি মানুষের, না খুব খারাপ যাচ্ছে। কি হয়েছে এই তো আমার হুজুর আল্লাহ ও একটা গান গাতেই হবে, আল্লাহ আমার হুজুর বলেছে। এখন তো আর এটা ফিরাই নয় যাবে আমার হুজুর, কিন্তু আমি হুজুরের কাছে পড়েছি, কত বেতের বাড়িও খাইছি, তবে হুজুর মারতো না, তো খাবো কি? ভালো মানুষ আমার হুজুর কিছু দিলে না তো থাকা না দেয় না দেখ, হুজুর তো মাফ করে দিলাম, মাফ করে দেবো না, হুজুর আমার মাফ করে দিক যে আমি কেন চাইছি, ঠিক না?
মাঝে মাঝে তুই একজন আসে এসে বলে ভাই আমি আপনার সেই ভক্ত ভাই, ভাই আমি তো আপনার কি ভক্ত আপনি, এই তুই ভাই চিনিস না? আল্লাহ ভাই কোনদিন দেখি না, আমি ভাই বিশাল ভক্ত। আল্লাহ ভাই কিডা ভাই আপনার নাম কি জানো? কত বড় ভক্ত আমার, ভাই আপনার নাম কি জানো? সহ্য না করে পারা যায়, বিশাল সমস্যায় পড়ি। আবার দুই একজনের এমন বেকায়দা ফেলে দেয়, ওর জীবনে এইসব দেখার লোক না। আল্লাহ ভাই তুই চিনিস না? আল্লাহ তুই করে থাকিস? আল্লাহ ভাই নাম জানিস না তুই? ভাই আপনার নাম কি জানো? ভাই কবির বিন সাওয়াদ। কবির বিন সাওয়াদ ভাই। ওরে বাবা কি দুঃখ। মাঝে মাঝে এমন হয়, আমার একজন ফোন দেয়, আমার এক বন্ধু ফোন দিয়ে কয় ভাই আমি আপনার ভিউয়ার্স, আপনার সাথে যেদিন দেখা হবে আপনি কিন্তু আমার সাথে ছবি তুলবেন। ওর সাথে যেদিন দেখা হবে আমার ছবি তুলতে হবে ওর সাথে। কত বড় শয়তান। যাই হোক, আর কিটা দেবেন দেবেন। হুজুর আপনি 2 ব্যাগ সিমেন্ট দেন, আর কি করেন? সেই যখন ঢেলেছি না হলে আপনি বললেন আমরা ওই ফিতে ধরবেন মাদ্রাসার সামনে, ছোটবেলায় মাহফিল দিতেই ধরতাম। হ্যাঁ সাইকেল দাঁড় করে টাকা হাতে নাই ছাড়বো না। নারায়ে তাকবীর। আমার কারি হুজুর শ্রদ্ধাভাজন উস্তাদজি 2 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও। আনোয়ার ভাই, আমার আনোয়ার আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমি তারে বললাম দাড়িটা সংরক্ষণ করবা, কারণ এই দুনিয়ায় যে সম্পর্কটা আছে জান্নাতে সেই সম্পর্কটা থাকুক, এটা চাই না চাই না। আমার ভাই যদি নামাজ না পড়ে আমি কষ্ট পাবো, আমার ভাই যদি জাহান্নামবাসী হয় কষ্ট পাবো। ও আমার ভাইরা, এই জন্য আমরা একে অপরের ভালো চাবো। শেষ শেষ শেষ। এইবার বাকিটা আমার প্রধান বক্তার কাছে দেবেন। আমি সিমেন্টার দরকার নেই, প্রবাসীদের গান হুজুর বলেছে, এটা লম্বা গান, শর্টকাটে গাওয়ার চেষ্টা করতেছি। ক্যামেরা রেডি, অ্যাকশন, যাবো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার গালদা গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কোলে জারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো?
আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, আর ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার মনিরামপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মেহেরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার গালদা গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার গালদা গ্রামে প্রবাসীদের গল্প বলে শোনো। বাকি অংশ আগামী বছর। প্রধান অতিথির আগমন, গাজী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত কাছের মানুষ, মনিরামপুরের জনমানুষের জনপ্রিয় জননেতা, আমার প্রিয়